রাস্তায় ডাস্টবিন আছে না, সে ওইটার মধ্যে কিছু একটা পেয়েছি, ওইটার সাথে কুড়াই না, যেটা মানুষজন নোটিস করে না, সেই যে ওইটার সাথেও আমি প্রেম করেছি। আমি ওই রকম না, মানে আমার আসলেই আমি যে কাজটা করি, আমি অনেক জায়গার থেকে জিনিসপত্র কালেক্ট করি। সো মানুষজন কি ভাবলো না ভাবলো ওইটা আমার কিছু যায় আসে না, সব কিছুর সাথে প্রেম করতে চাই। মানে এইটাকে আমার প্রেমের জায়গা। ধরেন যে মানুষটা ধরেন ওই যে জুতা ওই যে পায়ে পড়ে ওইটার সাথে প্রেম করি, ধরেন টয়লেটের বদনা ওইটার সাথেও আমি মন্দা প্রেম করছি। বললাম এরকম অনেক অসংখ্য জিনিস আছে সবার, ওইগুলোর সাথে আমি প্রেম করি। ধরেন একজনকে আমি একটা মায়ের দোয়া মক করে দিয়েছি, ওর বাবা কাছে যখন গেছে, কিরে তুই মায়ের জন্য আনলি আমার জন্য আনলি না, আবার ওর বাবাটা মারা গেছে কদিন পর, তখন ফোন দিয়ে আমাকে কান্নাকাটি করলো যে বিস্কুট আমি বাবার জন্য তোমার এখান থেকে নিতে পারি নাই। তো এরকম বহু গল্প আছে। আমি শুধু জোতা না, বদনার মধ্যে আঁকাইছি, একদম বন্দার মধ্যে আঁকাইছি, ফ্যানের মধ্যে আঁকাইছি, সাইকেলের মধ্যে আঁকাইছি, বাইকের মধ্যে করেছি, অনেক কিছুর মধ্যে করেছি। আমি ধরেন যেটার বেশি চাহিদা সেটা বেশি কন্টিনিউয়াসলি করছি, যেটা চাহিদা কম সেটা কম করেছি। ধরেন আমি যেটা ওয়েস্ট জিনিসপত্র ফালাই না, ধরেন আমার বাসার জিনিসপত্র আছে সেটাও আমি এরকম পেন্টিং করে করে রাখি। যে কোনো কিছু মানে যেটা মানুষজন ফালায় দেয় সেটা আমি কালেক্ট করে সেটা আমি ধরেন পেন্টিং করি। মানে পানির বোতল আমি ফালাই না, খায় প্লাস্টিকটা ওইটা আমি অন্য ডিফারেন্ট কাজে লাগাই। আমি একদিন রাস্তাতে যাচ্ছি, ধরেন একটা দেখা যে একটা ফার্নিচার ফালাই দিচ্ছি, তো ওইটা না আমি রং করে ওইটা আমার মতো করে আমি ওটা আমার ঘরে রেখে দিচ্ছি, পুরোনো ভিনটেজ ওইটা আমি নিয়ে এসেছি। এরকম অনেক কিছু আমি টোকায় নিয়ে আসি। আমার কানটা আবার বন্ধ করতে পারি, আমি একদম কান বন্ধ করে নিতে পারি, মানে যেন এখানে যত এক্সট্রা কথা বলে আমি কানে নেই না কিন্তু। তো আমার কাজ, আমি তো আমার কাজ করছি। ধরুন আমি যে টোকাচ্ছি, আরেকজন বললো ওকে আমি বুঝিতে পারবো জীবনে, আর বুঝলে কোনোদিন হবে, কখনই হবে না। তো কি বলছে ওর কথাটা শুনে আমি চলে আসি, আমি আমার মতো আমি করে যাই। এটাই তো প্রেম। যখন প্রেমটাই তো এটা যে গোপনে প্রেম করতে হয়। এই যে জায়গাটা দেখছেন, এটা পুরোটাই আমার প্রেমের জায়গা। ধরুন সানগ্লাস আছে, এখানে যেখানে জুতা আছে, রাইট, পায়ে যেটা পায়ে থাকে, পায়ে তো খুব ইম্পর্টেন্ট জিনিস, তাই না? এই দেখেন কুপির সাথে করছি, ধরেন এখানে কাপ আছে, হারিকেন আছে, তারপর আরো লাইটার আছে, মানে সব কিছুর সাথে প্রেমটা করতে চাই। আছে না যে একটা জায়গায় একটাই ক্যানভাস হবে জীবন, এরকম না। মানে প্রেম তো বলার কিছু না, এটা আসলে করে যেতে হয়। প্রেম ছাড়া মানুষ বাঁচে নাকি? সারা জীবন যতদিন বেঁচে আছি আমি তো প্রেম করে যাবো। মানে আমার যে প্রেমটা, মানে এটার কোনো লিমিটেড নাই, মানে এটা আছে না, মানে আমি যে কোনো কিছুর সাথে প্রেম করতে পারি না। আমার প্রেমের সাথে কোনো লিমিটেশন নাই, আমি সব কিছুর সাথে প্রেম করতে পারি। রাস্তায় একটা পাতা পড়েছে, মরা পাতা, ওইটা টোকায় না আমি প্রেম করি। ডাস্টবিনে ময়লা পড়ে থাকছে, ওইটা টোকায় না আমি প্রেম করি। আমার কোনো লিমিটেশন নাই ভাই। আমি সবার মানে পৃথিবীর সবার সাথে আমি প্রেম করতে পারি, সব কিছু ম্যাটেরিয়ালের সাথে আমি প্রেম করতে পারি। রিক্সার মধ্যে আমি কি পাইছি, রিক্সার কিন্তু অনেক আগেই ধরেন 47-এর থেকে শুরু হয়েছে, যে এরকম ধরা যাবে আগে পরে হইতে পারে। পেন্টিং, সিনেমা আর্ট, রিক্সার দুইটাই কিন্তু, সিনেমা আর্ট রিক্সাটাই মিললে কিন্তু রিক্সা, রাইট। দুই আর্টিস্টই এখানে ব্যানারে, সিনেমা আর্ট যারা করতো তারা ব্যানারে করতো, আবার যারা রিক্সা আর্ট করতো তারা রিক্সার পিছনে, শুধু রিক্সার পিছনে আঁকে না, যে কোনো কিছুর মধ্যে দিলেই আঁকতে পারেন। যেমন আমি বিস্কুট ফ্যাক্টরি দেওয়ার পরেই তো বুঝতে পারলাম যে আর্টিস্ট সব কিছুতে, শুধু রিক্সা আর্ট যে রিক্সার পিছনে আঁকবে এরকম না। তো ওরা যখন আমাদের সাথে কাজ করতেছিল, যখন আমি দেখছি ফোন কেসটা করাইতেছি, ফোন কেস করতেছে, সানগ্লাস করতেছে, হেলমেট করতেছে, কেটলিতে করতেছে, মানে ফার্নিচারে করতেছে, মনে করেন যে বদনার মধ্যে, মানে অনেক কিছুই করি নাই, কিন্তু আমরা অনেক কিছুতেই করে ফেলেছি। আমার কাছে মনে হয়েছে কাজ করতে হবে, আমি যেহেতু এই কাজটাকে আমি চুজ করেছি, এটার সাথে আমার প্রেম হয়েছে, তো এই কাজটাই আমি করতে চাই। কিন্তু অনেক কথাই শুনছি, অনেকেই এনার্জি দিচ্ছে, এরকম দেয় না যে আমার অনেকেই, আমার কাস্টমাররা যে পরিমাণ এনার্জি দিচ্ছে আনবিলিভেবল। অনেক গল্প আছে। ধরুন আমি তো ভিজুয়াল, রাইট। তো এই ভিজুয়ালটা ধরেন কাউকে কিভাবে বুঝাবো? যখন একজন আর্টিস্ট যখন ক্যানভাসটা আঁকে, তো ও তো ধরেন একটা চিন্তা করে, কিন্তু যখন আঁকে তো ওই চিন্তার মধ্যে হারায় যায়। তো আপনি যে অনেক আগে প্ল্যানিং করে এটা করবে, এরকম করে হয় না। মানে যখন এই কাজটা করি তখন অটো হয়ে যায়, যে আমাদের মোটিভগুলো আমি লোকাল মোটিভ নিয়ে কাজ করি, ম্যাটেরিয়াল চেঞ্জ করি। কখনো জোতার একই ফুল লতা পাতা আমি জোতার মধ্যে আঁকলাম, আবার হেলমেটের মধ্যে আঁকলাম, হারিকেনের মধ্যে আঁকলাম, শুধু ম্যাটেরিয়ালটা চেঞ্জ করি, তখন ওই ম্যাটেরিয়ালটারে ওইটার প্যাটার্নটা কি ওইভাবে চিন্তা করে এটা করে ফেলি। মানে আমার কাছে মনে হয় না রকেট সায়েন্স। আমরা যে এই যে সব কিছু চিন্তার মধ্যে যে মনে করাইতে চাই যে হ্যাঁ অনেক কঠিন বলে কোনো কিছু নাই। যে আসলে কাজ করতে চায় তার কাছে কখনোই কোনো কঠিন না। আর আমি এটা ভাবিও না যে অনেক বাধা আসবে, অনেক কঠিন, এইভাবে চিন্তা করতে হবে, এত মাথা খাটায় উল্টে লাইতে হবে, ব্যাপারটা এরকমই না। সচেতন ভাবে চিন্তা করলে না অটো চলে আসে।